हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परमो ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय गुरुदेव। राधे राधे बंधुरा, गतकाल आमी विभूति योग दशम अध्याय सम्पन्न करते पेरेছি और आज के आमी शुरू करছি एकादश अध्याय विश्वरूप दर्शन योग। तो गोविंदर कृपाई बोलबो, ताछाड़ा तो मानुषेर शुभ बुद्धिर उदय है ना। आमार एइटुकु मनेर उदय हयेछे जे आमाके बाकी जीवनटा आमाके भागवत गीता पाठ करते हबे एबं भागवत गीतार प्रचार करते हबे। आमी जतटुकु निजेर थेके पारबो सेटा करबो। आमी 3टी चैनेले दिए थाकी, फेसबुक, यूट्यूब और इन्स्टाग्रामे। आमार बंधुरा, आमार भक्तिमती मायेरा, भक्तजनेरा यदि भागवत गीता सुनते चाओ ताहले आमार 3টে चैनेले दिए थाकी। 2-3 मिनिट लागे। सब बंधुदेर बोली जे 5টা मिनिट 24 घंटार मध्य 5টা मिनिट ईश्वरेर जन्य राखते और एकदम खूब मनेर गभीर थेके भागवत गीता सुनते। 3 मास प्रत्येक बंधुके बोलबो जे 3 मास एक नागारे भागवत गीता शुने जाओ, निजेदेर जीवने निश्चयई कोनो ना कोनो ठीक भालो एकटा परिवर्तन देखते पाबे। एटा आमार विश्वास। आमी आमार विश्वास थेके आमी आमार बंधुदेर बोलছি, आमार भक्त मायेदेर बोलছি, भक्तजनेदेर बोलছি जे सबाई भागवत गीता शोनो। पाठ करार समय हयतो सबार हये ओठे ना। भागवत गीता शोनो। एखन प्रत्येक बाड़ीते टीवी मोबाइल हाते हाते। तो आमी जेगुलो पाठ करी आमी तो साधारण भाष्यकारेদের মতো অনেকটা অতটা উন্নত নই। আমি একজন সাধারণ মহিলা। আমার খুবই একটা মানে অত্যন্ত কি বলবো, আমার উদ্দেশ্য অত্যন্ত প্রচেষ্টা যে আমি ভাগবত গীতার প্রচার করব। তো আমি চাই গোটা ভারতবর্ষটা ভাগবত গীতাময় হোক। আর আমি যেটা পাঠ করি সেটা হয়তো 2-3 মিনিটে, 4 মিনিটের, 5 মিনিটের থাকে। আজকে আমি একটু তোমাদের সঙ্গে এই জন্যই কথা বললাম, আজ আমি একটা নতুন অধ্যায় শুরু করছি। সেই জন্য আমার ভক্ত মায়েদের, ভক্তজনেদের, আমার বন্ধুদের আজকে জানালাম যে আমি আজকে বিশ্বরূপ দর্শন যোগ শুরু করছি। তো বন্ধুরা, তোমরা সবাই আমাকে অনেক সাপোর্ট করছো। তোমরা ভাগবত গীতা শুনে থাকো। দেশে শুধু নয়, বিদেশেও অনেক দেখেছি আমি, ফেসবুকে দেখেছি অনেক পার্সেন্ট বিভিন্ন দেশে, বাইরের দেশেও অনেকে শুনে থাকে। তো আমি 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট যেটুকু ছোট ছোট থাকে সেইটুকু আমি পাঠ করি। আর আগে পরে যেমন অনেক উন্নত ভাষ্যকার আছেন যারা খুব ভালো পাঠ করেন, তারা আগে অনেক কিছু বোঝান, অনেক কিছু প্রবচন দেন, সেগুলো আমি করতে পারি না, আমার সময় হয়ে ওঠে না। তো আমি যেটুকু পারি সেটুকুই তোমাদের সামনে প্রচার করার চেষ্টা করি বন্ধুরা, ভক্তজনেরা, ভক্ত মায়েরা। তো আজকে আমি এখন শুরু করব একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ, শ্লোক নাম্বার 1। অর্জুন উবাচু। শ্লোক নাম্বার 1। মদনুগ্রহায় পরমঙ্গুজ্জ মধ্যাত্মা সঙ্গীতম যত্তয়োক্তং বচস্তেন মহয়ং বিবৎকত মম। অর্জুন উবাচু। অর্জুন বললেন, মদনুগ্রহায় আমার প্রতি অনুগ্রহ করে, পরম গুহ্যম গোপনীয় আধ্যাত্ম সঙ্গীতম বিষয়ক যৎ যে তয়া তোমার দ্বারা উক্ত হয়েছে। বচ বাক্য, তেন তার দ্বারা মোহ অয়ম এই বিগত দূর হয়েছে, মম আমার। অনুবাদ। অর্জুন বললেন, আমার প্রতি অনুগ্রহ করে তুমি যে আধ্যাত্ম তত্ত্ব সম্বন্ধীয় পরম গুহ্য উপদেশ আমাকে দিয়েছ তার দ্বারা আমার মোহ দূর হয়েছে। তাৎপর্য। শ্রীকৃষ্ণকে এই অধ্যায়ে সর্বকারণের পরম কারণ রূপে প্রকাশ করা হয়েছে। সমগ্র জড় জগতের প্রকাশ হয় মহাবিষ্ণু থেকে এবং শ্রীকৃষ্ণ সেই মহাবিষ্ণুরও উৎস। শ্রীকৃষ্ণ অবতার নন, তিনি সমস্ত অবতারের উৎস বা অবতারী। সেই কথা পূর্ববর্তী অধ্যায়ে পূর্ণরূপে বর্ণনা করা হয়েছে।
এখন অর্জুন এখানে বলেছেন যে তার মোহ নিরসন হয়েছে, অর্থাৎ অর্জুন শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে আর মনে করছেন না, বা তার বন্ধু বলেও মনে করছেন না। তিনি তাকে সমস্ত কিছুর উৎস রূপে দর্শন করছেন। অর্জুন পূর্ণ জ্ঞান প্রাপ্ত হয়েছেন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মতো এক মহান বন্ধুকে পেয়ে আনন্দিত হয়েছেন। কিন্তু সেই সঙ্গে তিনি এটিও ভাবছেন যে তিনি শ্রীকৃষ্ণকে সব কিছুর পরম উৎসরূপে গ্রহণ করলেও অন্যেরা তাকে সেভাবে গ্রহণ নাও করতে পারে। তাই শ্রীকৃষ্ণের ভগবদ্গীতা প্রতিপন্ন করে সকলকে তা জানাবার জন্য এই অধ্যায়ে তিনি শ্রীকৃষ্ণকে বিশ্বরূপ প্রদর্শন করতে অনুরোধ করেছেন। প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করে সকলেই ভীত হয়, যেমন অর্জুন হয়েছিলেন। কিন্তু শ্রীকৃষ্ণ এতই দয়াময় যে সেই ভয়ঙ্কর বিশ্বরূপ প্রদর্শন করার পর তিনি আবার তার আদি রূপ দ্বিভুজ শ্যাম ও সুন্দর রূপে নিজেকে প্রকাশিত করলেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ বারবার দান করলেন, অর্জুন তা গ্রহণ করলেন। অর্জুনের মঙ্গলের জন্যই শ্রীকৃষ্ণ তাকে সব কিছু শোনালেন। তাই অর্জুনও তা শ্রীকৃষ্ণের কৃপারূপে গ্রহণ করলেন। তখন তিনি সর্বতভাবে বুঝতে পারলেন যে শ্রীকৃষ্ণই সর্বকারণের পরম কারণ এবং পরমাত্মা রূপে তিনি সকলের হৃদয়েই বিরাজমান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।